কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো মা, ও মা। আমার ভাইরা, এই মা যে সারাটা জীবন ক্ষমা করে দিল, কারাগার থেকে সন্তানকে ছাড়িয়ে আনলো, যেই পিতা সন্তানের সুখের জন্য এত কষ্ট করলো, সন্তানকে যখন বিদেশে পাঠানোর জন্য কোনো বাবা এয়ারপোর্টে যায়, আহারে প্রবাসীদের কলিজা তো ভেঙে যায়, কিন্তু যারা দেশে থাকে তাদেরও কলিজা ভেঙে যায়। কত বাবাকে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখেছি, সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে বিদায় করে দেয় রে, আর চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরে পড়ে, যতক্ষণ পর্যন্ত সন্তান
সন্তান চোখের আড়াল হয় না। ওই বাবা গ্লাসের দিক দিয়ে গ্লাস দিয়ে দরজা, যে গ্লাসের দরজা দিয়ে তাকিয়ে থাকে, সন্তান ছুটে চলে যায় আর মনে মনে চিন্তা করে, 2টা পয়সার জন্য আমার সন্তানকে আড়াল করে ফেললাম। কোন পিতা চায় না সে বেঁচে থাকতে তার সন্তান মারা যাক, কোন মাতা চায় না বেঁচে থাকতে সন্তান মারা যাক। এমন পিতা মাতা, এত ভালোবাসা, এত মহাব্বত, কিন্তু পরকালের ময়দানে এই সন্তানকে দেখে পিতা মাতা পালাতে থাকবে, ঠিক না? পালাতে থাকবে কিনা? এই মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে রে। সকল নবীগুলো নিজেরা ইয়া নাফসি বলতে থাকবে, শুধুমাত্র একজন নবী, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই নবী, সব নবী চিন্তা করবেন নিজেদেরকে নিয়ে, আমার কি হবে, আর আমার বিশ্ব নবী চিন্তা করবেন আমার উম্মতের কি হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা উঠাও। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ তুমি আমার উম্মতদের ক্ষমা না করা পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। 4 ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। যাদের মধ্যে সামান্যতম ঈমান আছে, সর্বশেষ ধাপটা হলো যে একবার মুখে ঘোষণা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন আপনজনেরা আপনজনদের দেখে পালাতে থাকবে। কত পিতাকে দেখলাম, সন্তান যদি জেলে যায়, মাদক নিয়ে ধরা খেয়েছে, মাদক আক্রান্ত, নেশাগ্রস্ত, এই সন্তানকেও যদি পুলিশ ধরে জেলে দেয়, আমার চেয়ারম্যান সাক্ষী আছেন, ওই সন্তানকে ছাড়ানোর জন্য ওই বাবা আসে চেয়ারম্যানের কাছে, আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করে দেন। থানায় যায়, পুলিশের কাছে যায়, ধর্ষণ মামলার আসামি, জেনাকার, ব্যভিচারকারী, কত বড় অপরাধী। আবার এমনও আছে মাকে খেতে দেয় না, মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা শোনার পরে এলাকাবাসী পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে যে এই সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার মা এখন ভিক্ষা করে খেয়ে বেড়ায়, ধরে নিয়ে যান, একে শাস্তি দেন। ওই ভিক্ষুকের কানে যখন খবর গেছে তোমার সন্তান পুলিশে ধরে নিয়ে গেছে, তোমার সন্তানকে পুলিশ কারারুদ্ধ করেছে কারণ তোমার সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই মা যখন শুনেছে, ওই মা থানায় চলে গেছে, পুলিশকে হাতে পায়ে ধরে বলছে, ওগো পুলিশ আমার সন্তানকে ছেড়ে দাও, আমার সন্তানকে কেন কারারুদ্ধ করেছো? আমি তো কোনো অভিযোগ করিনি। বলল তোমার গ্রামের লোক অভিযোগ করেছে, তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তুমি ভিক্ষা করে বেড়াও। ওই মা জবাব দিয়ে বলছে, তবু আমি এতটুকুতে শান্তি পাবো যে আমার সন্তান নিরাপদ আছে, আমার সন্তান মুক্ত আছে, কিন্তু আমার সন্তান যদি কারাগারে থাকে আমি ভিক্ষা করে কেন, আমাকে যদি পোলাও কুরমা খাওয়াও তারপরেও আমি শান্তিতে থাকবো না। এতটুকু যে মুখে ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করবেন, যাও তাকেও ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত।